একটা গ্রামের পাশে ছিল এক পুরনো জঙ্গল। সেখানে কেউ যেত না। গ্রামের মানুষ বলতো ওখানে একটা ভূতের কুয়ো আছে, যেখানে ভূতেরা বসবাস করে। সেই কুয়োর ভিতরে থাকে এক কঙ্কাল ভূত আর এক ডাইনি। রাতে কুয়োর পাশ দিয়ে গেলে মানুষ কান্নার শব্দ শুনত। এই কারণেই কেউ জঙ্গলের পথে সাহস করে যেত না। একদিন গভীর রাতে রানা নামের এক ছেলে বাড়ি ফিরছিল। তার হাতে ছিল একটা হারিকেন। সে একা একা হাঁটতে হাঁটতে মনে মনে কথা বলছিল। অনেকক্ষণ পরে হঠাৎ তার মনে হলো কেউ যেন কাঁদছে। চারপাশে তাকিয়ে সে বুঝল সে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর কুয়োর সামনে। এটা কি? আমি তো জঙ্গলের ভিতরে চলে এসেছি। এই যে সেই ভূতের কুয়া যার কথা সবাই বলে। এখন আমি কি করব? সে চলে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু তখনই কান্নার শব্দ আরও জোরে শোনা গেল। সে ধীরে ধীরে কুয়োর সামনে এসে উকি দিল। সে দেখল কুয়োর ভিতরে বসে আছে এক মেয়ে। সে একা একা কাঁদছে। রানা ভেবেছিল সাধারণ মেয়ে, তাই নেমে গেল ভিতরে। কিন্তু কাছে যেতেই বুঝল ওটা কোনো মানুষ নয়, বরং এক ডাইনি। ভয়ে রানা অবজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে এলে সে দেখে ডাইনিটি তার সামনে বসে আছে। কি হয়েছে? তুমি এখানে কিভাবে এলে? এই জঙ্গলে তো কেউ আসে না। অনেক বছর পর কেউ আজ এখানে এলো। তুমি কে? এখানে কি করছো? মানুষ তো বলে এখানে ভূত থাকে, তাহলে তুমি কে? আমি এই কুয়োর ভেতরে বহু বছর ধরে আছি। আমার সঙ্গে থাকে এক কঙ্কাল ভূত। কিন্তু তুমি কে? আমার নাম রানা। আমি পাশের গ্রামে থাকি। এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন তোমার কান্না শুনে এখানে এলাম। কি হয়েছে তোমার? আমি মানুষ ছিলাম, কিন্তু আমার চাচা আমাকে কুয়োতে ফেলে যায়। না খেতে পেয়ে আমি মারা যাই। তারপর থেকে আমার আত্মা এখানে বন্দি। তুমি কি পারবে আমার মা বাবাকে এখানে নিয়ে আসতে? আমি তাদের সাথে শেষবারের মতো একটু কথা বলতে চাই। হ্যাঁ, পারবো। চিন্তা করো না। তোমার বাড়ির ঠিকানা দাও। ধন্যবাদ। এখন তুমি যাও। রানা ঠিকানা অনুযায়ী হাঁটতে হাঁটতে এক গ্রামে পৌঁছল। একজন লোককে জিজ্ঞেস করল, আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। আপনি কি বলবেন ওনার বাড়ি কোথায়? সামনের 2টা বাড়ি পেরিয়ে গেলে পাবেন। লোকটির কথা মতো রানা এগিয়ে গেল। এক বাড়ির সামনে বসে থাকা এক ব্যক্তিকে দেখল। আপনার নাম রহমান চাচা, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি অনেক দূর থেকে এসেছি। আপনার একটা মেয়ে ছিল, তাই না? হ্যাঁ, আমি অনেক দিন ধরে তাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আপনার মেয়ে অনেক আগে মারা গেছেন। আপনার ভাই তাকে মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। না, আমি বিশ্বাস করি না। আমাকে নিয়ে চলো আমার মেয়ের কাছে। চলুন, আমি আপনাকে সেই জঙ্গলে নিয়ে যাচ্ছি। তারা 3 জন মিলে ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছল। কুয়োর সামনে দাঁড়িয়ে রানা ডাক দিল। হঠাৎ আকাশ থেকে উড়ে এসে ডাইনি। বাবা, আমি তোমার কোনো কথা রাখতে পারিনি। আমি বাঁচতে পারিনি। আমাকে মেরে ফেলেছে। কে মেরেছে তোকে? আমার চাচা, আপনার ভাই। কিন্তু বাবা, তুমি কিছু করো না। তাকে পুলিশের হাতে দাও। ঠিক আছে মা, কিন্তু তুমি কিভাবে মুক্তি পাবে? যদি তুমি চাচাকে পুলিশের হাতে দাও, তবে আমি মুক্তি পাব। মা, তোমরা নিজের খেয়াল রেখো। আমি পারিনি। তার বাবা মা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ডাইনিটি রানাকে বলল, তুমি না আসলে আমি কোনোদিন মুক্তি পেতাম না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি যাচ্ছি। তোমার সঙ্গে আর দেখা হবে না। এই কথা বলে সে আকাশের দিকে উড়ে গেল। রানা শান্তির নিঃশ্বাস ফেলল আর নিজের বাড়ির পথে রওনা দিল। তাদের ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ তাকে নিয়ে গেল থানায়। এরপর থেকে জঙ্গলে আর কোনো আওয়াজ শোনা যায়নি, না কান্না না চিৎকার। সবাই আবার শান্তিতে বসবাস শুরু করল। কেবল বাবা মা মাঝে মাঝে